হ্যালো ফ্রেন্ড, আজকে একটা নতুন আইটেম আমি তৈরি করব। আর আইটেমটা আমরা সবাই খুব ভালো খাই। এটা পাকোড়া তো আমরা বিভিন্ন রকম ভাবে বানাই বা বিভিন্ন দিক দিয়ে বানাই। আজকে যেটা আমি বানিয়ে দেখাবো তোমাদের, যেটা শোনা যায় একদম ইউনিক, গাটি কচু দিয়ে পাকোড়া, আর একদম নিরামিষ পদ্ধতিতে। আর এটা চায়ের সাথে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগবে খেতে। তোমরা একবার ট্রাই করো, আমি যেভাবে বানাচ্ছি। লাগবে সব কিছু তোমরা ফলো করে দেখো, আর যদি খুব ভালো লাগে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। চলো এবার খবরটা দেখাই। নিয়েছি 7 থেকে 8টা গাটি কচু আর 3টে আলু নিয়েছি, যেগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 2 দারচিনি, লবঙ্গ, এলাচ, 1-2 করে জায়ফল, সামান্য একটু জয়ত্রী, এখানে 1 চা চামচ জিরে, গোটা জিরে, এখানে 1 চা চামচ গোটা ধনে, আর এখানে হচ্ছে গোলমরিচ অল্প সামান্য, আর এখানে নিয়েছি একটা তেজপাতা। এগুলোকে আমি একটা কড়াইতে বা খোলাতে এটাকে ঢেলে নেব, তারপরে এটার একটা গুঁড়ো মশলাও বানাবো। এখানে আমি নিয়েছি কিছু ধনেপাতা কুচিয়ে, আর এখানে নিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে। গাটি কচু আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে আমি ম্যাশ করে নেব। আমি এটাকে ম্যাশ করে নিয়েছি, এবার আমি এর সাথে অ্যাড করব ছোটো চামচের 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এর সাথে অ্যাড করবো আমি স্বাদ মতো লবণ। এর সাথে আমি অ্যাড করব শুকনো লঙ্কা, তারপরে গোলমরিচ, গোটা জিরে, এগুলো সমস্ত যেটা আমি একটা মশলা বানিয়েছি সেটা অ্যাড করব সামান্য পরিমাণ, 1 চা চামচ মতো। তার সাথে অ্যাড করব আমি অবশ্যই স্বাদ মতো লঙ্কা, এটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তার সাথে অ্যাড করব আমি ধনেপাতা কুচিটা। এর সাথে আমি অ্যাড করব লঙ্কার গুঁড়ি, ছোটো চামচের 2 চা চামচ, খুব সামান্য ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো। এর সাথে আমি অ্যাড করবো যতটুকু লাগবে ততটুকু সেই হিসাব করে বেসন। তোমরা এটা বুঝে, পরিমাণ বুঝেই বেসনটা দেবে। সামান্য পরিমাণ 2 চা চামচ মতো চালের গুঁড়ো, এটাও পরিমাণ বুঝেই দেবে তোমরা। এটা খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। দেখতে পাচ্ছ তোমরা বাইন্ডিং হয়ে গেছে, আর ঠিক বাইন্ডিংটা এরকমই হবে, একদম আঠালো টাইপের, শক্ত শক্ত। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে নেব আমি। তেলের পরিমাণটা ঠিক ভাজবো যেহেতু বেশি লাগবে, আর এটা সাদা তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সেটা টেপার জন্য আমি এখানে দিয়ে দেবো। যদি এটা ভেসে ওঠে তাহলে তেলটা গরম হয়ে, আমার তেল গরম হয়ে গেছে পুরো। এবার আমি এটাকে এগুলোকে নিয়েছিলাম বাইন্ডিং করে, ওগুলোকে হালকা চ্যাপটা চ্যাপটা করে এইভাবে আমি ছেড়ে দেবো। পাকোড়া করে খেতে চাও সব মাঝে মাঝেই, তো তারা এইভাবে এই নিরামিষ পাকোড়াটা বানিয়ে দেখো একবার, আশা করি খুবই ভালো লাগবে আর খুব টেস্টফুল হবে। তো তোমরাও একবার ট্রাই করো, অবশ্যই ট্রাই করে আমাকে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এর থেকে বেশি ভাজবো না, ঠিক এরকম ব্রাউন টাইপের কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। কালার ঠিক এরকম আসবে। নিরামিষ পাকোড়াটা আমার একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালার এসছে, এবং ভেঙেও দেখাচ্ছি দেখো, দেখতে পাচ্ছ পুরো একদম খাস্তা টাইপের হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, বেসন আর হচ্ছে চালের গুঁড়োর পরিমাণটা অবশ্যই তোমরা একটু বেশি পরিমাণে নেবে, নাহলে জিনিসটা তেলে যখনই দেবে না খুলে যাবে। আর এটা আমি লাস্টে গোল গোল করতে বাধ্য হয়েছি, বিকজ চ্যাপটা চ্যাপটা টাইপের করে হচ্ছে না, ওটা খুলে যাচ্ছিলো, তো সেই জন্য আমি লাস্টে গোল গোল করেই করে দেখালাম, ঠিক আছে। আর অবশ্যই মনে করে, এটাতে আমি প্রথমে তো দেখিয়েছিলাম তোমাদেরকে বেসনের পরিমাণটা 2-3 চামচ মতন দিয়েছিলাম, আর সেটা একটু তোমরা বেশি দেবে, আর চালের গুঁড়োর সাথে, তাহলে এটা খেতে মুচমুচে হবে। আর একদম নিরামিষ এটা ভাবে বানিয়েছি আমি।